আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। গতকাল ছোটো মেয়ে দারাজ থেকে অনলাইনে তেলের অর্ডার দিছে, তেল আসছে। তো ইয়েটা খুলতে আসি, পার্সেলটা খুলতে আছে। তা আপনারা কে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে নেবেন। আমিও আপনাদেরকে সাবস্ক্রাইব করে দিব। ভিডিওতে রেখে যাবেন, লেটার রেখে যাবেন, দেখে আমিও সাবস্ক্রাইব করে নিব। সবাই সবার পাশে না থাকলে চ্যানেল কেউ অগ্রসর করতে পারবে না, উন্নত করতে পারবে না। সবাই সবার পাশে থাকতে হবে বন্ধু হয়ে, এবং শেয়ার করে দিবেন ফ্যামিলির মাঝে, বন্ধু সার্কেলের মাঝে, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। প্রতিদিনের মতো আরেকটা নতুন ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সবাই ভিডিওটা না টেনে দেখবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আপনারা ভিডিও দেখলে আমার ওয়াচ টাইম বাড়বে। সবাই ভিডিও দেখবেন, ভিডিও দেখে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগে ভিডিওটা। বোনের পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা ভিডিও দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা গতকাল সন্ধ্যা থেকে করছি। গতকাল রাত্রে আমরা ডিনারে নুডলস খেয়েছি। রাত্রে নুডলস খেয়েছি সবাই, ভাত খাই নাই। ভাত খাওয়া নুডলস খাওয়া একই কথা, রুটি খাওয়া একটা খাইলেই হয়েছে। রাত্রে রাত্রে এত হেলদি। এই তো তারপরে আজকে সকালে আবার রান্না বান্না করার জন্য চুলার কাছে গেছি। কি রান্না বান্না করলাম, হাঁড়ি পাতিল ধুইলাম। ট্যাংরা মাছ আসছিল ফ্রিজে, ট্যাংরা মাছ ভিজাইলাম। ট্যাংরা মাছের গায়ে হলুদ লবণ মেখে নিয়েছি এবং পেঁয়াজ কেটে রাখছি। পাশে রুটি বানিয়ে রাখছি, ছেলে মেয়ে ঘুমাইতে আছে, এই জন্য রুটি সেঁকে নাই। মাছ টমেটো দিয়ে রান্না করব। আর আগের ডালের শুকনা করেছি, ভাত রান্না করেছি, আর ভুতিয়ার শাক রান্না করেছি আজকে। শাকের কালারটা অনেক সুন্দর। তারপর ডাল রান্না করতে হবে। মেয়েকে বললাম ডালের পট দিতে, মুসুরির ডাল ভিজাইলাম। ভাত বসাই দিছি, ভাত বলক আর চলে আসছে। আর এদিকে শাক হচ্ছে। শাকের কালারটা অনেক কালারফুল হয়েছে, সবুজ গ্রিন। এখনকার শাক শীতকালে রান্না করলে কালারফুলই হয়, লাল শাক রান্না করলেও লাল হয়। সিজন শেষ হয়ে গেলে তখন রান্না করলে শাকের কালার ডিসকালার হয়ে যায়। এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাত এখন মার গেলে দিব। তো মাছগুলি তেলে ভেজে নিয়ে এসেছি, কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে টমেটো দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে। তারপরে তাতে হলুদ মরিচ লবণ ধনিয়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া যা যা লাগে মশলা দিব, দিয়া নেড়ে ছেড়ে জল দিয়ে দিব। কেমনটা লাগে। এদিকে নিচ থেকে কাঁচামরিচ আর টমেটো নিয়ে আসছি। তো
টমেটো কাঁচামরিচের বোটাগুলো ফেলে দিতে হবে, আর টমেটোগুলো গায়ের পানি যাতে শুকিয়ে যায় এই জন্য এটার ভিতরে সরিয়ে রাখছি। শুকাইলে পলিথিনে লইয়া ফ্রিজে রাখতে হবে। আর এখন ছেলে উঠছে, মেয়েও নাস্তা খাবে, এই জন্য রুটি চেকা হচ্ছে। এই চুলের তরকারির ভিতরে জল দিয়ে দিছি। চুলার ভিতরে গ্যাস কম উঠে, তাও ভারী গ্যাস কম উঠে, একটা রুটি হইতে অনেক সময় লাগে। তারপরে ডিম দিয়া ছেলের তারপরে আমি রুটি, ডিম পোস্ট আর খেজুরের গুড় দিয়ে নাস্তা করে নিলাম। গুড় খেতে ভালোই লাগে, কিন্তু ডায়াবেটিস আছে, তারপরও খাই, মন তো মানে না। নাস্তা খেয়ে নিলাম রান্নার ফাঁকে দিয়া, চুলার ভিতরে রান্নাও হইতে আছে, এই ফাঁকে দিয়া নাস্তাও খেয়ে নিছি। ঘরের ভিতরে সবাই 5 জন 6 জন, একজন এক এক টাইমে নাস্তা করে, সবাই একসাথে খাওয়া হয় না। এই তো রান্না বান্না শেষ। আমার হাজব্যান্ড খিদা লেগেছে, শাক কিনে আনিচ্ছে, আজকে শাক দিয়ে ভাত খাবে, তো ওনাকে ভাত দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম।